সিনিয়র আন্টির মেয়েটি যখন প্রেমে পড়ে। আমার নাম রুদ্র। সদ্য কলেজে ভর্তি হয়েছি। শহরের ব্যস্ত জীবনে নতুন করে পা রেখেছি। এই কলেজ, এই ক্লাসরুম, এই বন্ধুবান্ধব সবই একেবারে নতুন। কিন্তু যতটা না নতুন এই পরিবেশ, তার চেয়ে বেশি নতুন এক অনুভূতি যা আমার জীবনের গতিপথই বদলে দিল। আমার পাশের ফ্ল্যাটেই থাকেন সিনিয়র আন্টি। উনার একটাই মেয়ে, নাম মেঘলা। সে বাইরে থেকে পড়ে এসে এবার দেশে ফিরে এসেছে। সবার সঙ্গে তার খুব একটা মেলামেশা নেই। সবসময় চুপচাপ বই পড়ে, ছাদে হাঁটে আর মাঝে মাঝে রান্না করে। প্রথমবার মেঘলাকে দেখি ছাদে লাল একটা পাজামা আর সাদা টি শার্ট পরে ধীরে ধীরে পায়চারি করছিল। চুলগুলো খোলা, বাতাসে উড়ছিল। আমি তখনও জানতাম না সেই এক চাহনি কিভাবে আমার জীবনটা ওলটপালট করে দেবে। পরের দিন সকালে কলেজ থেকে ফিরে দেখি বারান্দায় বসে বই পড়ছে। চোখে চশমা, হালকা মেকআপ, খোলা চুল। পাশ দিয়ে যাওয়ার সময় চোখাচোখি হলো। হ্যালো, তুমি পাশের ফ্ল্যাটে না? আমি একটু অবাক হয়েই বললাম, হ্যাঁ আমি রুদ্র। বলে হেসে উঠল সে। সেই হেসে ওঠার শব্দটা যেন রোদের নিচে কাঁচ ভাঙার মতো খচকছে, অথচ কানে লাগার বদলে মন ছুঁয়ে যায়। আমাদের আলাপটা তখন থেকেই শুরু। ধীরে ধীরে একটুখানি করে জমে উঠতে থাকে। প্রতিদিন ছাদে দেখা হতো, কেউ কিছু বলতো না, কিন্তু চুপচাপ থাকা যেন কথার চেয়েও বেশি কিছু বলতো। এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে কণ্ঠস্বর, চুপচাপ দাঁড়িয়ে কি ভাবছো? ও থমকে গেল। তারপর একটু পরে বলল, সিরিয়াস? না, একটু মজা করছিলাম। ঘে ভুল করছো। মজা করলে মজা থাকবে না ঘি। আমি অবাক। এই মেয়েটা চুপচাপ, অথচ মাঝে মাঝে এমন কিছু বলে ফেলে যা শুনে মাথা ঘুরে যায়। মেঘলা হঠাৎ আমার পাশে এসে দাঁড়াল। তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? আমি একটু থমকে গেলাম। বললাম, তুমি বললে আমি বলবো কি? ও বলল, আমি একটা ভুল ভালোবাসায় জড়িয়েছিলাম। আজও সেই সম্পর্কের ছায়া আমার মনে। তাই কাউকে বিশ্বাস করতে পারি না সহজে গি। আমি কিছু বললাম না, শুধু বললাম, আমি অপেক্ষা করতে পারি যতদিন লাগে। সেদিন রাতে ঘুম আসে না। বারবার মনে পড়ে ওর মুখ, ওর চোখ, ওর কণ্ঠ। আমার ছাদে যাওয়া, চুপ করে থাকা সবই যেন একরকম অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে। একদিন কলেজে ক্লাস শেষে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি মেঘলা এক বান্ধবীর সঙ্গে যাচ্ছিল। আমাকে দেখে থেমে গেল। এই পথেই যাচ্ছ? হ্যাঁ গো। তাহলে চলো একসঙ্গে যাই। আমি ভেবেই অবাক। ও নিজে থেকে এমন ডাকছে। বসার সময় ওর কাঁধ আমার কাঁধে লেগে যায়। অদ্ভুত একটা শিহরণ সারা গায়ে ছড়িয়ে পড়ে। বাসের জানালায় চোখ রেখে বলল, তোমার মতো কাউকে আমি আগে পাইনি গি। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম ওর দিকে। যেন সারা পৃথিবীর সৌন্দর্য জমে আছে ওই এক মুখে। সন্ধ্যায় ছাদে আবার দেখা। এবার ওর হাতে চায়ের কাপ। তুমি আসবে জানতাম, তাই দুটো চা বানিয়ে ফেললাম ঘি। তুমি কি সবই বুঝে ফেলো? না, কিন্তু তোমার চোখ সব বলে দেয়। ও বলল, আজ একটা কবিতা লিখেছি। তোমায় নিয়ে কি? আমি অবাক। আমি, হ্যাঁ। পড়বে? ও চুপচাপ পড়তে লাগলো। একটা চোখ কথা বলে না, তবু কথা বলে। যে ভালোবাসা লুকিয়ে থাকে তাকে কি সত্যি চেনা যায়? মেঘলা সেই চোখের ভাষা যেন হৃদয়ে গেঁথে যায়। জানি না, মাঝে মাঝে মনে হয় কোনো কিছুই স্থায়ী নয়। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি থাকো বা না থাকো, তুমি আমার মধ্যে থাকবে। এটাই সত্যি গি। সেদিনকার সেই কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। মেঘলা ধীরে ধীরে যেন আমার হৃদয়ের একটা অংশ হয়ে উঠছে। আর আমি বুঝতে পারছি এই অনুভূতির নামই হয়তো প্রেম। সেদিনের পর থেকে মেঘলা যেন একটু বদলে গেছে। আগের মতো ছাদে আসে, চা বানিয়ে ডাকে, কিন্তু চুপচাপ থাকে বেশি। আমি কিছু জিজ্ঞেস করলেই হাসে, কিন্তু সেই হাসিতে যেন একটা আড়াল আছে। কলেজে যাবার পথে হঠাৎ মেঘলার দেখা পেয়ে গেলাম। এই যে, এত সকালে কোথায় যাও? আন্টিকে কাজে নামিয়ে দিতে যাচ্ছি গি। আমি তো ভেবেছিলাম আজ একটু হাঁটতে নিয়ে যাব তোমায় গি। আজ সময় নেই রে রুদ্র, পরে না হয় যাব।
ও চলে গেল, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। মনটা কেমন ফাঁকা লাগছিল। ওর মুখের সেই হাসিটা আজ একটু ভিন্ন লাগছিল। দুপুরবেলা রিনাদি আমাদের ফ্ল্যাটে এলেন। মা তখন রান্না করছিলেন। তোর ছেলেটা তো আমাদের মেঘলার সঙ্গে বেশ মিশে গেছে কি? মা হেসে বললেন, হ্যাঁ, দুজনের যেন দারুণ বন্ধুত্ব জমেছে গু। রিনাদি একটু হেসে বললেন, বন্ধুত্ব না অন্য কিছু? আমি তখন দরজার আড়াল থেকে শুনছিলাম। মনে হলো হৃদয়টা একটু কেঁপে উঠল। সত্যিই কি বন্ধুত্বের বাইরে কিছু? সন্ধ্যা ছাদে গিয়ে দেখি মেঘলা কারো সঙ্গে ফোনে কথা বলছে। গলার স্বর বেশ মিষ্টি। আমি দূরে দাঁড়িয়ে শুনছি, শুধু ওর চোখ পড়ল আমার দিকে। ফোন রেখে কাছে এল। এই যে একা একা দাঁড়িয়ে আছো, তুমি কার সঙ্গে এত খুশি খুশি কথা বলছিলে? আমার এক ক্লাসমেট, পুরনো বন্ধু, লন্ডনে ছিল, ফিরে এসেছে কি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি তাকে ভালোবাসো? মেঘলা একটু থেমে বলল, তুমি কেন জানতে চাইছো? আমি চোখ সরিয়ে নিয়ে বললাম, যেটা নিজের না সেটা নিয়ে প্রশ্ন করবার অধিকারও হয়তো নেই কি। চুপচাপ ও দাঁড়িয়ে রইল। তারপর বলল, রুদ্র, তুমি জানো, অনেক সময় ভালোবাসা বুঝতেও সময় লাগে কি। তুমি বুঝেছ? না, কিন্তু অনুভব করছি। বুঝে নিতে চাই কি। ও চলে গেল। আমি ছাদের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলাম। বাতাসে ওর চুলের গন্ধটা এখনো ভাসছিল। একদিন ওর বান্ধবী ঐশী এল বাসায়। ছাদে বসে কথা বলছিল। তুই জানিস রুদ্র তোকে কেমনভাবে দেখে? কিভাবে? যেভাবে কেউ গ্রীষ্মে বৃষ্টিকে দেখে হঠাৎ পাওয়া আনন্দের মতো। মেঘলা চুপ। তারপর বলল, আমিও তো ওকে ঠিক তেমনি অনুভব করি দি। আমি তখন ছাদের অন্য প্রান্তে ছিলাম। শুনে ফেললাম কথাগুলো। সেই মুহূর্তে মনে হলো মেঘলার বলা সেই কবিতার সব লাইনের মানে এবার বুঝতে পারলাম। আরও কদিন পর মেঘলার জন্মদিন। আমি অনেক খুঁজে একটা ঘড়ি কিনলাম, ব্রাউন লেদার স্ট্র্যাপ, ক্লাসিক ডিজাইন, সঙ্গে একটা ছোট্ট চিরকুট। তোর সময় থাকতে চাই, সবসময় উ। সন্ধ্যায় ওর দরজায় গিয়ে ডাকলাম, মেঘলা খুল দরজা। এই যে জন্মদিনে একটু সময় দেবে? তুমি কি এটা আমার জন্য কিনেছ? আমি মাথা নুইয়ে বললাম, হ্যাঁ, সময় দিতে পারবো না, তাই সময়টা দিয়ে দিলাম। ও চুপ করে দাঁড়িয়ে থাকো। ঘড়িটা হাতে নিয়ে বলল, তুমি জানো না এটা আমার প্রিয় ডিজাইন? আমি হেসে বললাম, তোমাকে অনেক দিন ধরে দেখি বলে জানতাম কি। মেঘলা একটু এগিয়ে এসে বলল, তুমি যদি চাও আমিও তো তোমার সময় থাকতে পারি কি। সেই মুহূর্তে কিছুই বলার ছিল না, শুধু একটুখানি হাসি আর চোখে চোখ রাখা। সেই চাহনির মাঝেই ছিল সব কথার উত্তর। মেঘলা ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। আমার বুকের ওপর ওর মুখটা রাখল। আমি যেন সেই মুহূর্তে পুরো দুনিয়াকে ভুলে গেলাম। সন্ধ্যার নরম আলো, দূরে ভেসে আসা পাখির ডাক আর ছাদের নিস্তব্ধতা সব মিলিয়ে একটা জাদু তৈরি করল। আমাদের ভালোবাসার প্রথম সত্যিকার মুহূর্ত। তখনই মনে হলো এই শহরের ভিড়ে, এই জীবনের দৌড়ে কেউ একজন আমার জন্য সত্যি করে থেমে দাঁড়িয়েছে। আর সেই মানুষটা মেঘলা। বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।